সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ে বীজগণিতীয় রাশির অধ্যায় ৬৭ পৃষ্ঠার ২৭ নং অঙ্ক এবং ৮৭ পৃষ্ঠার ৩২ নং অঙ্ক আমরা আজকে সলিউশন করব। যে অঙ্কগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। ওকে, আমাদের প্রথম অঙ্কটার ক নাম্বারটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বিয়োগ করো। কি করো? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। বললে দেওয়া আছে প্রথম রাশি 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, দ্বিতীয় রাশি 5x মাইনাস 1। এখন আমরা বিয়োগ করবো, সুতরাং বিয়োগ করে কি করে বিয়োগ করে পাই 15x স্কোয়ার প্লাস 7 মাইনাস 2। আমরা যেহেতু এখানে দ্বিতীয় রাশির মধ্যে কি নাই, এস স্কোয়ারের কোনো পদ সংখ্যা নেই, দ্বিতীয় রাশির মধ্যে কি নেই, এস স্কোয়ারের কোনো পদ সংখ্যা নেই, সুতরাং আমরা কি 5xটা কি লিখবো, 7x নিচে লিখবো। ঠিক আছে, মিলিয়ে লিখতে হবে। বিয়োগ করার সময় অবশ্যই কি করতে হবে, পদ সংখ্যাগুলো মিলিয়ে লিখতে হবে। আর যদি আমরা মিলিয়ে না লিখি তাহলে বিয়োগ করলে কি হবে না। ঠিক আছে, ভুল হবে। আমরা এখন লিখবো কি 7x নিচে আমরা 5x লিখবো, 1 নিচে কি লিখবো, আমরা দ্রবক পদের নিচে দ্রবক পদ লিখবো। ওকে, এখন আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। এখন দেখো আমরা 15x স্কোয়ার, যদি নিচের সংখ্যা নাই তাহলে 15x স্কোয়ার 15x স্কোয়ারই হবে। বুঝছো? এখন আমরা এখানে 7টা x থেকে 5টা x বিয়োগ করে কটা দুইটা কটা থাকবে, দুইটা। মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে মাইনাস 1 হবে, কি মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি বিয়োগফল 15x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, এই आंसर। ওকে, আমরা এখন খ নম্বরটা সলিউশন করি। সরি, একটু বলেছি আমাদের এখানে 2x টা প্লাসের হবে। কিসের হবে? এটা প্লাসের হবে। কেন প্লাসের হবে? কারণ প্লাসের সংখ্যাটা বড়। প্লাসের সংখ্যাটা কি বড়? প্লাসের 7x মাইনাসের 5x। এবং বিয়োগ করলে আমাদের কি হবে, প্লাসের 2x হবে। প্লাসের কি হবে, 2x হবে। কি হবে, প্লাসের 2x হবে। ওকে, আমরা খ নম্বর অঙ্কটা সলিউশন করি। বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল আমরা লিখব এখানে গুণ করে পাই আমরা প্রথম 5x দ্বারা আমরা পাটিগণিতে যেভাবে আমরা গুণ করি ঠিক সেভাবে আমরা কি করবো, গুণটি করবো। কিন্তু বীজগণিতের গুণটা হয় কিভাবে, বাম দিক থেকে। কোন দিক থেকে হয়, বাম দিক থেকে। 5x দ্বারা আমরা কি করবো, 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 কে গুণ করবো। 5 পূর্ণ কত আমাদের, 5 পূর্ণ কত, 5 পূর্ণ 75, 5 পূর্ণ কত, 75। x এর x স্কোয়ার গুণ করলে কি হবে, x কিউব হবে। কি হবে, x কিউব। তারপরে আমাদের কি হবে, প্লাস প্লাসে প্লাস, হ্যাঁ 5 কত, 35। 35 x গুণ করলে কি হয়, x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 5 গুণ কত, 10। এখন আমরা কি করবো, এ 1 দ্বারা বা মাইনাস 1 দ্বারা প্রথম রাশিকে আমরা গুণ করবো। তাহলে মাইনাস 1 দ্বারা 15 x স্কোয়ারকে গুণ করলে কি হবে, আমাদের মাইনাসের 15 x স্কোয়ার হবে। প্লাস মাইনাসে মাইনাস 7x হবে। কি হবে, 7x। আর মাইনাস মাইনাসে প্লাস কি হবে, 2 হবে। কত হবে, 2। এখন আমরা জানি যে গুণ করার পরে চিহ্নের পরিবর্তন হয় না। গুণ করার পরে কি হয়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যেমন তেমনই থাকবে 75 x কিউব। যেহেতু এখানে প্লাসের সংখ্যাটা বড় তাহলে প্লাস হবে 35টা x স্কোয়ার থেকে 15টা x স্কোয়ার বিয়োগ করলে আমাদের করা হবে, আমাদের 20টা করা থাকবে, 20টা। আর 17 মাইনাস 10 মাইনাস 7 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 7 কত হবে, আমাদের মাইনাস 17। মাইনাস কত হবে, 17, মাইনাস 17 প্লাস 2। এখন আমরা লিখব গুণফল
আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমরা ক নম্বর অঙ্কটা সলিউশন করি। ক নম্বর প্রশ্ন বলছে আমাকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করো? ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা লিখবো ভাগ করে পাই এই ভাগ করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জাস্ট প্রথম সংখ্যাটাকে মিলাবো। কোনটা মিলাবো? আমরা প্রথম সংখ্যাটাকে মিলাবো। যেমন এখানে কি আছে 15x স্কয়ার আছে আর এখানে আছে 5x। আমরা এই 5x কে কত দ্বারা গুণ করলে 15x স্কয়ার হয় ওইটা আমরা খেয়াল করবো শুধুমাত্র। দ্বিতীয় সংখ্যা মিলুক আর না মিলুক ওটা আমাদের বিষয় না। বড় ফ্যাক্টর হলো কোনটা? প্রথম সংখ্যাটা। কোন সংখ্যাটা? কোন সংখ্যাটা মিলাবো? আমরা প্রথম সংখ্যাটাকে মিলাবো। তাহলে প্রথম সংখ্যা মিলানোর জন্য আমরা দেখতেছি এখানে কি আছে 15x স্কয়ার। আমরা জানি 5 কে 3 দ্বারা গুণ করলে কত দ্বারা গুণ করলে? 3 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে কি আমাদের 15 হয়। কত হয়? 15। আর x কে x দ্বারা গুণ করলে কি হয়? x স্কয়ার হয়। আমরা লিখবো এই 3 5 15 x এর গুণ করলে x স্কয়ার হবে প্লাস মাইনাস মাইনাস 3। ওকে কত? দেখো 3 ওকে কত? 3। ঠিক না? ওকে এখন আমাদের এই ভাগ করার পর বিয়োগ করতে হবে। ভাগ করার পর কি? বিয়োগ। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। এখন আমরা এই যে প্লাসের 15x স্কয়ার আর মাইনাসের 15x স্কয়ার কাটা আমাদের থাকে কি 7x আর হলো কি 3x মানে কি 10x। কত x? -2। এখন যদি আমরা প্লাসে 2 দিয়ে গুণ করি তাহলে কি আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। কেন? 5 দুগুণে কত? 10 বিয়োগে 2। এখন আমরা চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকে মাইনাস থাকে বলা শূন্য। আমরা লিখতে পারি ভাগফল 3x প্লাস 2। 3x প্লাস কি? 3x প্লাস 2। আমরা দ্বিতীয় অঙ্কটা সলিউশন করি। দুই নং ক দেওয়া আছে a ইকুয়াল আমাদের কি দেওয়া আছে 2x - 3, b ইকুয়াল দেওয়া আছে আমাদের 2x + 5। 2x প্লাস কি 5। আমাদের প্রথম নির্ণয় করতে বলছে a + b। a + b আমরা লিখবো। লেখার পরে এর মান কোনটা আমাদের এর মান হলো 2x - 3 প্লাস থাকার কারণে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। b এর মান হলো কি আমাদের 2x প্লাস কি 5। এখন আমরা দেখতেছি এখানে 2x এ কি হয় 4x। কি হয় 4x। আর প্লাস 5 থেকে -3 বিয়োগ করলে +2 থাকবে +2। এখন আমরা দেখতেছি এখানে 4 আছে এখানে 2 আছে। 2 দ্বারা ভাগ করা যায়। এজন্য 2 কমন নেব। 2x প্লাস কি হবে 2 দুগুণে 4 বিয়োগে 2। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমরা ক নম্বর অঙ্কটা সলিউশন করি। ক নম্বর বলছে আমাদের প্রশ্ন কি বলছে? সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। সূত্রের সাহায্যে কি নির্ণয় করো? a স্কয়ারের মান নির্ণয় করো। আমরা লিখবো এখানে সুতরাং a স্কয়ার। তোমরা জানো যে বীজগণিতীয় রাশি সূত্র যখন দুইটি পদ সংখ্যার উপরে স্কয়ার অথবা কিউব থাকে, দুইটি পদ সংখ্যার উপরে স্কয়ার অথবা কিউব থাকে তখন সূত্র বের করতে হয়। আমরা এখানে মাইনাস আগাটাকে এ ধরবো, মাইনাসের পরটাকে কি ধরবো? বি। মাইনাসের আগের সংখ্যাটা মানে মাইনাসের পূর্বের সংখ্যাটাকে এ ধরবো, মাইনাসের পরের সংখ্যাটা কি ধরবো? আমরা বি ধরবো। তাহলে আমাদের কি হলো a - b হোল স্কয়ার। আমরা মুখে বলবো ab, কিন্তু লেখার সময় যাকে দেশি তাই লিখবো আবার যাকে বি দেশি তাই লিখবো। এখন আমরা লিখবো কি আমাদের আমরা লিখবো এখানে 2x স্কয়ার মাইনাস অর্থাৎ a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4x স্কয়ার মাইনাস কি হবে আমাদের 2 দুগুণে 4 3 4 কত 12 12x প্লাস 9 হবে অ্যানসার। তোমরা আবারও বলি সূত্রের যখনই বীজগণিত রাশির উপর কোনো বীজগণিত রাশি দুইটি পদ সংখ্যা থাকবে এবং এরকম স্কয়ার বা কিউব হবে তখন কি সূত্র বের করতে হবে? প্রথম পদ সংখ্যাটাকে a ধরবে, দ্বিতীয় পদ সংখ্যাটাকে b ধরবে। তাহলে আমাদের কি হয় a - b হোল স্কয়ার হয়। a স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এখন 2x কে স্কয়ার করলে আমাদের 4x স্কয়ার হয়, 2 দুগুণে 4 3 4 12, 3 স্কয়ার করলে 9 হয়। ওকে এখন আমরা গ নম্বর প্রশ্নের সলিউশন করি। ওকে বলছে আমাদের সূত্রের সাহায্যে কি করে গুণফল নির্ণয় করো। আমরা এখানে
সুতরাং এ ইন্টু বি আমরা যদি 2s কে x ধরি, 2s কে কি ধরি আমরা x ধরি, তোমরা এদিকে তাকাও, 2s কে যদি আমরা x ধরি, 3 কে যদি আমরা a ধরি, আবার 2s কে x ধরলে 5 কে b ধরলে a x minus a into x plus b, x plus কি b, x minus a into x plus b, এটা সূত্র হলো আমাদের কি x স্কয়ার, কি সূত্র হলো আমাদের কি x স্কয়ার মাইনাস a minus b into x minus ab মাইনাস কি ab। ওকে, আমরা এই সূত্র বের করে আমরা করব 2x কে স্কয়ার করলে আমাদের কি হয় 4x স্কয়ার হয়। এখন আমরা এখান থেকে এই 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 5 থেকে 3 বিয়োগ করলে কি হয় আমাদের 2 হয়, কি হয় 2 হয়। 3 মাসের মতো 35 মাইনাস মাইনাসে প্লাস 2 2 4। এখন আমরা x এর মান বসাবো 4 4 প্লাস 4 2 8, 4 4 কত, 4 4 কত, 4 4 16, 4 4 কত 16, 4 4 16 15, 16 আর 4 কত আমাদের 24, কত 24। তাহলে আমাদের এখন বি করলে কত হয় 9 হয়, কত হয় 9। ওকে, ঠিক আছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো। বারবার ভিডিওটি দেখলে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবে।